নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে দিনে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অনেক কিছু বদলে যেতে চলেছে, বেশ কিছু শুভ, বেশ কিছু মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। তো প্রস্তুত থাকুন তুলা রাশির জাতক জাতিকারা। আপনার কর্মের ফল এবার কিন্তু আপনারা 100% ভাবে পেতে চলেছেন। ঠিক কি কি জায়গায় কি কি ভাবে এই ফল প্রাপ্তি ঘটতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। কারণ কর্মফলদাতা শনিদেব এবং বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারক, দুজনের মিলিত প্রভাব আপনাদের রাশিচক্রে বেশ কিছু ক্ষেত্রে পড়তে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কি কি সমস্যাগুলো আপনাদের সমাধান করবে এবং কোন জায়গায় আপনাদের উন্নতি নিয়ে আসতে চলেছে। বর্তমানে চলে আসা যেসব সমস্যাগুলো আপনারা ফেস করে আসছেন, যেটা কি আপনার ভাগ্যের ক্ষেত্রে অর্জন, আপনি যতটা পরিশ্রম করেছেন, যতটা সাকসেসের একবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েও যেন বিফল হয়েছেন, অনেক কাজের সুযোগ এসে হাতছাড়া হয়েছে, এমনকি আপনি অর্থের ক্ষতি, লোকসান, এমনকি প্রতারণারও শিকার হয়েছেন তুলা রাশির জাতক জাতিকারা। যতটা আপনি কাজ করেছেন, যতটা ফল প্রাপ্তির আশা রেখেছিলেন, ততটা কিন্তু প্রাপ্তি ঘটেনি। এর কারণ হচ্ছে বৃহস্পতি দেবের অস্ত অবস্থা। তবে হ্যাঁ, 9 জুলাই থেকে 18 অক্টোবর এই সময়কালের মধ্যে বৃহস্পতি দেব একবারে সম্পূর্ণরূপে উদিত অবস্থায় এবং মার্গী অবস্থায় থাকবে, যার ফল এবার কিন্তু আপনারা পাবেন। এর আগে কিন্তু বৃহস্পতি দেব 1 মাস বলতে গেলে পুরো অস্তমিত অবস্থায় ছিল, যার কারণে আপনি যতটা পজিটিভ ফল আশা করেছিলেন ততটা কিন্তু হয়তো আপনি প্রাপ্তি করতে পারেননি। এবারে কিন্তু সেই জায়গায় কিন্তু অবশ্যই পরিবর্তনের সময়, অবশ্যই সেখানে সুফল প্রাপ্তির সময়টা থাকতে চলেছে। তো চলুন এক এক করে ডিটেলসে আলোচনা করব ঠিক কোন কোন ক্ষেত্রে কি কি ভাবে আপনাদেরকে পরিবর্তনগুলো দিতে চলেছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। আর আপনারা নিশ্চয়ই জানেন, শুধু কর্ম দিয়ে কখনো সফলতা পাওয়া যায় না, বা শুধু ভাগ্য দিয়ে কখনো সফলতা পাওয়া যায় না। তো কর্ম এবং ভাগ্য দুটো মিলিত হলেই তাহলে কিন্তু সাকসেস পাওয়া যায়। তো সেটা কিন্তু এবারে সেই যোগটা আপনাদের জন্য তৈরি হতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কি কি ভাবে আপনারা সাকসেস পজিটিভিটিগুলো পাবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে। রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি ঠিক ভাগ্যের ঘরেই উপস্থিত, ভাগ্যের কারক হয়ে ভাগ্যের ঘরে উপস্থিত। এটা অত্যন্ত একটা পজিটিভ সময় আপনাদের জন্য থাকতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই যে সময়কালটা থাকবে, এতদিন ধরে যে ভাগ্যে পরিহাসে আপনারা যে বিফলতা বা সমস্যাগুলো ফেস করে আসছেন, সেই জায়গাতে কিন্তু এবারে অবশ্যই পরিবর্তনের সময় নিশ্চিত রূপে থাকতে চলেছে। আপনার যেখানে ভাগ্য সহায়তা করছিল না, এবারে ফুল সাপোর্ট থাকবে। ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারেন, সেখানে কিন্তু আপনার ভাগ্য সাপোর্ট ভালো রয়েছে। বাকিটা আপনার প্ল্যানিং আর আপনার পরিশ্রম এবং আপনার স্ট্র্যাটেজি, বাকিটা আপনার, এটাই কিন্তু আপনাকে সফলতার জায়গায় নিজেকে নিয়ে যাবে। অর্থাৎ ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করছে, যেখানে আপনি এতদিন ধরে যে সমস্যাগুলো ফেস করেছেন। এবারে যেটা হচ্ছে কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রভাব থাকবে। যারা সিনিয়র রয়েছেন কর্মের জায়গায়, তাদের সাপোর্ট পাবেন, এবং বাড়িতেও আপনি আপনার গুরুজন যারা রয়েছেন তাদের কাছ থেকে বেশ ভালো কিছু উপদেশ পাবেন, এবং তাদের সেই উপদেশ মেনে চললে আপনি বেশ কিছু ক্ষেত্রে উন্নতি এবং সফলতা প্রাপ্তি করার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন বা পাবেন। সেই সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে পিতার হেলথ ইমপ্রুভমেন্টে যতটা চেষ্টা করেছেন কিন্তু ততটা ইমপ্রুভমেন্ট আসেনি, এবার কিন্তু পিতার হেলথে ইমপ্রুভমেন্ট আসবে। অনেকে আবার পিতার ব্যবসা বা পিতার কেরিয়ারে অনেক ক্ষতি, লোকসানের মুখোমুখিও হয়েছেন, লক্ষ্য করেছেন। তো সেই জায়গাতেও কিন্তু একটা পজিটিভ পরিবর্তন থাকবে। পিতার মাতার কোনো ব্যবসা থাকলে, পিতার কোনো বিজনেসে কিন্তু উন্নতি আপনি কিন্তু এবার আপনার এই গ্রহগোচরও তার জন্য প্রভাবশালী হতে চলেছে। এর পরবর্তী যারা উচ্চশিক্ষা, ডিপ রিসার্চ, ডিপ নলেজ এই ধরনের সেক্টরে রয়েছেন, বিশেষ করে যারা পড়াশোনা লাইনে রয়েছেন, তাদের জন্য ভালো জায়গায় অ্যাডমিশনের সুযোগ কিন্তু থাকবেই। এমনকি অনেকেই রয়েছেন যারা হয়তো অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেওছেন, কিন্তু লাস্ট অবধি ক্যান্সেল হয়ে গেছে। তো সেই জায়গাতে আবারও আরেকবার করে চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করবেন খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। 9 তারিখের পর থেকে কিন্তু এই সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভভাবে থাকতে চলেছে। আর এই মুহূর্তে তো বিশেষ করে বৃহস্পতির সঙ্গে স্বয়ং সূর্যদেব উপস্থিত রয়েছেন, যার কারণে অত্যন্ত শুভ প্রভাব প্রাপ্তি কিন্তু আপনার জন্য থাকবেই থাকবে।
এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ কি বৃহস্পতিদেবের দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিদেবের দৃষ্টি যেটা কিনা আপনার রাশি সাপেক্ষে ঠিক আপনার রাশিতেই পড়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য রেজাল্ট এনে দিচ্ছে, যে কি আপনার মধ্যে জ্ঞান প্রবৃত্তি ম্যাচুরিটি একটা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে সেই রকম পার্সোনালিটি কাজ করবে, অর্থাৎ আপনার মধ্যে যে কনফিডেন্স, যে ভয় যে ব্যাপারটা ছিল ওইটা কিন্তু দূর হবে এবং একটা কনফিডেন্সের বুস্ট আপ লেভেল লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে আলাদা রকম একটা প্রতিভা কাজ করবে। আপনি যে ধরনের কাজগুলো অনেক দিন ধরে করতে চেয়েও করতে পারেননি, যে কনফিডেন্সটা আপনি পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা আপনি পাবেন। এমনকি পরিশ্রম তো আপনি অনেক করেছেন, কাজ তো আপনি অনেক করেছেন, সেটা পরিবারের জন্য বলুন, আপনার কাজের জায়গায় বলুন, কিন্তু সেইরূপ আপনি কিন্তু সেই জায়গায় সেই ফলটা প্রাপ্তি করতে পারেননি। এবার কিন্তু সেই জায়গাটায় আপনার সময় অত্যন্ত ভালো রয়েছে। আপনি আপনার কাজের জায়গায় প্রাপ্য সম্মান পাবেন, সামাজিক ক্ষেত্রে সুনাম পাবেন, রাজনীতির জায়গায় সফলতা পাবেন এবং একটা ভালো লিডার হওয়ার সুযোগটা কিন্তু আপনার জন্য থাকতে চলেছে। সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই পজিটিভ পরিবর্তন পাবেনই পাবেন। আপনার স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো সমস্যা বহুদিন ধরে লেগে রয়েছে, স্বাস্থ্য যেন কোনোভাবে আপনাকে ঠিক হতে দিচ্ছিল না, ছোটোখাটো সমস্যা একে না এটা না সেটা এটা না সেটা লেগে রয়েছে, তো সেই জায়গাতে স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এবং স্বাস্থ্যের জায়গায় পজিটিভ পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করবেন। এর পরবর্তী যেটা রয়েছে কি বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশির ঠিক তৃতীয় ঘর, যেখানে বৃহস্পতির নিজেরই ঘর ধনু রাশি, সেখানে কিন্তু বৃহস্পতিদেবের দৃষ্টি, আশেপাশে শনিদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘরে উপস্থিত হয়ে তার দশম দৃষ্টি আপনার জন্য ঠিক সেই তৃতীয় ঘরে রাখছে, যা কিন্তু আপনার সাহস, পরাক্রম, অনলাইন কাজ, শর্ট ট্রাভেল, বন্ধুবান্ধব, সিনেমা জগৎ, এই ধরনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। তো সেই ক্ষেত্রে শনিদেবের এই কর্মের ফল এবং বৃহস্পতির ভাগ্যের কারক, যেটা কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন, নাচ, গান, ছবি আঁকা বা কোনো রকম অভিনয় জগতেও যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো থাকবে। আপনারা এতদিন ধরে যে পরিশ্রম করেছেন, এতদিন ধরে যে চেষ্টাটা চালিয়েছেন, সেটা কিন্তু এবারে আপনাদের জন্য ফল প্রাপ্তি স্বরূপ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। এছাড়া যারা অনলাইনেও অনেক পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন, অনেক ভিডিও অনেক কিছুই করেছেন, কন্টেন্টে যারা ক্রিয়েট করে থাকেন, ফেসবুক, ইউটিউব, গুগল, যে যেখানে কাজ করুন না কেন, সোশ্যাল মিডিয়া যারা রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই পরিশ্রম এবার কিন্তু আপনাকে ফল প্রাপ্তি করাতে শুরু করবে। অর্থাৎ সেখানে আপনি অবশ্যই শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা অনেক দিন ধরে ট্রাভেলের প্ল্যান তো করেছেন, লাস্ট মুহূর্তে এসে প্ল্যান ক্যান্সেল, তো সেই জায়গাতে এবারে আপনার কিন্তু ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ধার্মিক কোনো যাত্রা যাতে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সেটা সময়টা ভালো থাকবে। ধার্মিক যাত্রায় সুযোগ কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজকর্ম করে যাচ্ছেন, কিন্তু কাজের রেজাল্ট আপনি কিন্তু যতটা আশা করেছিলেন প্রাপ্তি করতে পারেননি, কোনো ডিল ফাইনাল হওয়ার কথা ছিল সেটা ঝুলে রয়েছে, ডিলটা ফাইনাল হয়নি কোনো কারণে, সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য এবারে ডিল ক্লিয়ার হবে, বড় অর্থপ্রাপ্তি হবে, কন্ট্রাক্ট সাইন হবে। কোনো খেলাধুলা প্রতিযোগিতায় যদি আপনি অংশগ্রহণ করেছেন, সেখানে আপনার সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব যেটা পড়তে চলেছে, বৃহস্পতিদেবের নবম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে পড়ছে, আর শনিদেবের বক্রী অবস্থা, যেটা কিনা আপনার ঠিক পঞ্চম ঘরে ফল প্রদান করতে চলেছে, যার কারণেই আপনি কিন্তু সন্তান রিলেটেড যে পরিমাণ প্রেশার, যে পরিমাণ চিন্তা আপনারা ফেস করে আসছেন বিগত কয়েক মাস বা দিন ধরে, আপনারা সন্তানদের হেলথ নিয়ে ঝামেলায় রয়েছেন, তাদের নিয়ে আপনারা অনেকভাবে সমস্যায় রয়েছেন, তাদের দুষ্টুমি যারা বেড়ে গেছে, তাদের সমস্যা, তাদের কাজকর্মের জায়গাটা একটা আলাদা রকম পরিবর্তন লক্ষ্য করছেন। কেউ কেউ সন্তান প্রাপ্তি নিয়ে সমস্যায় ছিলেন, তাদের সেই জায়গাগুলোতে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন থাকতে চলেছে। সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পাবেন। পড়াশোনা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়াতে আপনারা অনেক বেশি ডিলে লক্ষ্য করেছেন, সমস্যা, বাধা বিপত্তি লক্ষ্য করেছেন, তো সেই জায়গাতে কিন্তু আপনাদের সময়টা ভালো থাকবে। পড়াশোনা রিলেটেড সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়টা কিন্তু এসছে। যদি আপনারা কোনো মেডিকেল লাইনে যেতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছেন, কিংবা কোনো অকাল্ট বা কোনো রকম ডিপ রিসার্চ, একটু টেকনিক্যাল লাইনে যেতে চাইছেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। এই জায়গায় কিন্তু আপনাদের জন্য সুযোগ, ফেসিলিটিগুলো অত্যন্ত বেশি এবং প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে।
এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনাদের জন্য প্রভাব থাকতে চলেছে, যারা ইনভেস্টমেন্ট করার জন্য প্ল্যান করছিলেন কিন্তু ইনভেস্টমেন্ট লোকসানের মুখে যাচ্ছিল, এবার কিন্তু সেই ইনভেস্টমেন্টগুলো আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে। রিলেশনের ক্ষেত্রে আপনারা নানান দিক দিয়ে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, অশান্তিগুলো ফেস করে আসছেন, তো সে জায়গাতে একটা অবশ্যই পরিবর্তন, সুফল থাকতে চলেছে। এবারে যে বিষয়গুলোকে আপনাকে ধ্যান রাখতে হবে, যে মারাত্মক ঘটনাগুলো ঘটে যেতে পারে, যেটা হচ্ছে কি আপনার অবশ্যই জন্মছকে বৃহস্পতি যেন ঠিক থাকে এবং শনি ঠিক থাকে। আপাততভাবে যদি সাপোর্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার রিলেশনের জায়গাটা কিন্তু খারাপ হতে পারে। এমনকি আপনার এই সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু চাপ সৃষ্টি হতে পারে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় বা বৃহস্পতির প্লেসমেন্ট খারাপ থাকে, রাহুর প্লেসমেন্ট খারাপ থাকে, তাহলে কিন্তু এই সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক দিয়ে কিছুটা সমস্যা, মেডিকেল ইস্যু এগুলো লেগে থাকতে পারে। বা কোনো কোনো ক্ষেত্রে আবার চাকরি নিয়েও টানাপোড়েন পরিবেশ তৈরি হতে পারে, তাই সেই জায়গাটাও কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে। আর কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় আপনাকে খুব বুঝে চলতে হবে, সেখানে যারা নতুন করে কোনো ঝামেলা না সৃষ্টি হয় সেটাকে একটু খেয়াল রাখুন। এই ছিল কয়েকটা ব্যাপারে আপনাকে বিশেষ করে ধ্যান রাখতেই হবে। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। আর হ্যাঁ, সামান্য ইমিউনিটি সিস্টেম ডাউন থাকতে পারে, মাঝে মধ্যে শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি এইগুলো হতে পারে, লিভার জাতীয় কিছু সমস্যা আপনাকে দিতে পারে, জয়েন্ট পেনের সামান্য সমস্যা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যেতে পারে। যদি অলরেডি ছিল তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, তাহলে কিন্তু ফলটা ভালো পাবেন। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন, যেটা হচ্ছে প্রতিনিয়ত বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন বা বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন। এছাড়া শনিদেবের এবং রাহুকে ঠিক রাখতে আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং প্রভাবশালী পরিবর্তন হবেই হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।